তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করবেন। মানে আধার কার্ডে আপনারা কিভাবে অ্যাড্রেস চেঞ্জ করবেন এক জায়গা থেকে অন্য জায়গাতে। তো দেখুন, এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রেই বেশিরভাগ প্রয়োজন হয়, কারণ তাদের যখন বিয়ে হয় তখন তাদের বিয়ের পর তাদের অ্যাড্রেসটা আধার কার্ডে যেটা থাকে সেই অ্যাড্রেসটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পরিবর্তন করতে হয় বা চেঞ্জ করতে হয়। তো অ্যাড্রেস চেঞ্জটা আপনারা কিভাবে করবেন? তো দেখুন, অ্যাড্রেস চেঞ্জ করতে গেলে আপনাদেরকে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো একটা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হয়। সেই ডকুমেন্টসটা যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এইটা রিজেক্ট করার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তো ওই কারণে আপনাদের রিজেক্ট হয় কিন্তু। তো সাপোর্টিং ডকুমেন্টসটা আপনারা কি আপলোড করবেন? যেটা আপলোড করলে আপনাদের ১ থেকে ৩ দিনের মধ্যেই অ্যাড্রেসটাও আপডেট হয়ে যাবে। তো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি এবং কিভাবে আপনারা অ্যাড্রেস চেঞ্জ করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই সাইটে আসবেন। তার জন্য আপনারা মাই আধার লিখে গুগল ক্রোমে বা কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন। মাই আধার লিখে সার্চ করার পর প্রথমেই দেখুন মাই আধারের যে ওয়েবসাইট সেই সাইটটা আপনারা দেখতে পাবেন লিঙ্কটা। এই লিঙ্কটা আপনাদেরকে ক্লিক করতে হবে। এছাড়া আপনারা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা সরাসরি লিখে সার্চ করলেও আপনারা আধার কার্ডের যে অফিসিয়াল হোম পেজ সেই পেজে আপনারা কিন্তু চলে আসবেন, মাই আধারের যে অফিসিয়াল হোম পেজটা। তো দেখুন, এছাড়া আপনারা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আপনার কাছে এইভাবে একটা পেজ ওপেন হবে দেখুন। তো এই পেজটাতে আপনারা একটা লিঙ্ক পাবেন, সেটা হলো দেখুন মাই আধার uid.gov.in। এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটা আপনারা সরাসরি লিখে সার্চ করলেও আপনারা মাই আধারের যে অফিসিয়াল বা লগ ইন পেজ সেই পেজে আপনারা চলে আসবেন। তো ওয়েলকাম টু মাই আধার, দেখুন এই পেজটা আপনারা চলে আসবেন। তো এখানে প্রথমে আসার পর প্রথমে আপনাদেরকে আধার কার্ডে আপডেট করতে গেলে, অ্যাড্রেস আপডেট করতে গেলে লগ ইন হতে হবে। মানে আধার কার্ডটা আপনাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য দেখুন এখানে একটা অপশান পাবেন আপনারা, লগ ইন বলে একটা অপশান আছে। তো প্রথম আপনাদেরকে এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এটা আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাও হবে, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র আপনারা একটা ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে আপলোড করে রাখবেন, মোবাইলে সেভ করে রাখবেন, সেটা আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আপনাদের যে আধার কার্ডের নাম্বারটা, যে আধার কার্ডটা আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেই আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন উপরে। তারপরে ক্যাপচা কোডটা এখানে দিবেন। দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশানটা আপনারা ক্লিক করবেন। তো আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে সেই নম্বরে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদেরকে দিতে হবে। তো দেখুন, আমি যে আধার কার্ডটা অ্যাড্রেস চেঞ্জ করতে চাই সেই আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে সেন্ড ওটিপি করেছি। করার পর দেখুন আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেওয়ার পর লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন ওটিপিটা ৬টা সংখ্যার থাকে, আপনারা ওটিপিটা দিয়ে দিবেন। যদি ওটিপি প্রথমবারে না যায় তাহলে আপনারা রিসেন্ট ওটিপিও করতে পারেন। তো বিশেষ করে সে অপশান হয় নাই, প্রথমবারেই ওটিপি চলে যায়, দেরি হয় নাই। যদি আপনাদের কোনো কারণে দেরি হয় তো আপনারা সেকেন্ড বারের জন্য ওটিপি সেন্ড করতে পারেন। তো দেখুন ওটিপি দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন করলে আপনারা আধারের যে লগ ইন পেজ সেই সরাসরি লগ ইন হয়ে যাবে। দেখুন উপরে আপনাদের লগ ইন একটা অপশান, আপনার একটা ছবি ছোট্ট করে শো হচ্ছে দেখুন এই জায়গাটাতে। মানে আপনি এটাতে পুরোপুরি লগ ইন হয়ে গেছে। এরপর অ্যাড্রেস আপডেট করার জন্য একটা অপশান আছে, অ্যাড্রেস আপডেট বলে একটা অপশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। দেখুন অ্যাড্রেস আপডেট বলে এখানে দেখুন লগ ইন হয়ে গেছে আপনাদের, কোনো রকম প্রবলেম নেই। এরকম আপনারা একটা ছবি ছোট্ট দেখতে পাবেন। তো এখানে এখানে দেখুন অ্যাড্রেস আপডেট এই যে অপশানটা আছে এই অপশানটা আপনারা সরাসরি পাবেন। তো এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। দেখুন, তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশান শো হবে দেখুন। তো দুটোর মধ্যে আপনাদের প্রথম যে অপশানটা পাবেন সেই অপশানটা আপনাদেরকে যেতে হবে। দেখুন এই যে অপশানটাই আপডেট অ্যাড্রেস, আপডেট আধার অনলাইন, এই যে অপশানটা আছে এই অপশানটা আপনাদেরকে যেতে হবে। সেকেন্ড অপশানটাতে কিন্তু না। তো আপনারা প্রথম অপশানটাতে ক্লিক করবেন, এটা হেড অফ দ্য ফ্যামিলির বোর্ডে। দেখুন এই প্রথম অপশানটা যেটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকমভাবে দেখুন স্টেপগুলো দিচ্ছে তারা, যে কীভাবে অ্যাড্রেসটা চেঞ্জ করবেন বা কীভাবে এখানে কাজ করা হচ্ছে এই স্টেপগুলো। তো এটা আপনাদের কোনো কিছু দরকার নাই। নিচে দেখুন প্রসেস টু আপডেট আধার বলে অপশান যেটা আছে
এখানে আপনারা ক্লিক করবেন সরাসরি, কোনো রকম এটা কিছু করার দরকার নেই। তো এখানে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে। দেখুন এই পেজটাতে এখন আপনাদেরকে একটা জিনিস বলে রাখছি, সেটা হলো যে আপনারা যদি আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনাদের সরাসরি আধার কার্ডের যে সেন্টার আছে বা আধারের অফিস আছে, সেই অফিসে আপনাদেরকে যাই এই কাজগুলো করতে হবে। এগুলো আপনারা আর অনলাইনের মাধ্যমে করতে পারবেন না। অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আপনারা আধার কার্ডের অ্যাড্রেসটাই চেঞ্জ করতে পারবেন, বাকি আদার্স কোনো কাজ অনলাইনে হয় না। তো দেখুন তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন অ্যাড্রেস চেঞ্জ করার জন্য। এই যে অপশানটা, এটা ক্লিক করাই থাকবে, এটা ক্লিক করার প্রয়োজন নেই। দেখুন এটা ঠিক দেওয়াই আছে, এটা কিছু করতে হবে না। আপনাদের প্রসেস টু আপডেট আধার এই যে অপশানটা আছে, এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন। তারপরে তো ওখানে ক্লিক করার পর আপনাদের যে পুরনো অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা প্রথমে এখানে ডিটেলসটা শো হবে। দেখুন এই যে কারেন্ট অ্যাড্রেস, মানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা শো হচ্ছে। পুরনো যে অ্যাড্রেস, তো আপনারা যদি নতুন অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে নিচে কিন্তু অ্যাড্রেসটা আপনাদেরকে লিখতে হবে। তো তার জন্য দেখুন প্রথমে দেওয়া আছে কেয়ার অফ। তো কেয়ার অফের জায়গায় যারা বাবার নাম পরিবর্তে স্বামীর নাম করতে চান, তো এখানে আপনারা আপনাদের যা স্বামীর নাম আছে, হাজব্যান্ড নেম, সেই নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। প্রথমেই আপনাদের স্বামীর নাম দেবেন এখানে, তাই আপনাদের আধার কার্ডে আপনাদের স্বামীর নামটা কিন্তু চলে আসবে। তো স্বামীর নাম দেওয়ার পর এখানে দেখুন হাউস বিল্ডিং নাম্বার, যদি আপনাদের অ্যাপার্টমেন্টের কোনো নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন এখানে, বা এখানে আপনারা ভিলেজের নামও লিখে দিতে পারেন বা ওয়ার্ড নম্বর দিয়ে দিতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। তো এটা দেওয়ার পর নিচে তো আপনি দেখুন আপনারা আছেন স্ট্রিট বা রোড, তো আপনাদের গ্রামের যে রোডের নাম বা শহরে যেখানে আপনারা বসবাস করে থাকেন, সেই যে রোডটা আপনারা রাস্তার যার নাম, সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। গ্রাম হলে গ্রামের নামটা রেখে দিতে পারেন। তারপরে দেখুন এখানে নিয়ারেস্ট বা লোকালিটি, তো ওই এরিয়াটাকে, লোকাল এরিয়াটাকে যা বলে সেটা আপনারা এখানে লিখবেন। আপনাদের এরিয়াটার কোনো কিছু যদি ডাক নাম থাকে বা কোনো কিছু ভাবে ডাকে, সেই নামটা আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে ইম্পর্টেন্ট এটা হলো ল্যান্ডমার্ক, মানে আপনার গ্রাম বাড়ির সামনে যদি কোনো জায়গা থাকে, যে জায়গাটাকে সবাই চিনে, এরকম কোনো একটা জায়গা থাকে, সেই জায়গাটার নাম আপনি আগে এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনি পিনকোডটা, তো এই পিনকোডটা দেওয়ার পর নিচে কিন্তু স্টেট এবং আপনার জেলা, এই দুটো কিন্তু অটোমেটিক চলে আসবে। তো দেখুন আমি আপনাকে দেখান দিচ্ছি পিনকোডটা দিয়ে। তো দেখুন ইয়ার পর আমি আপনাকে পিনকোডটা দিচ্ছি, এবং পিনকোড দেওয়ার পর দেখুন নিচে আমার স্টেট এবং ডিস্ট্রিক্ট দুটো কিন্তু চলে এসেছে। তো আসার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন এবং আপনাদের যে ভিলেজ বা ওয়ার্ল্ড, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখুন এটা আপনারা এখানে পাই যাবেন। ভিলেজ বা ওয়ার্ল্ড সিলেক্ট করার পর আপনাদের পোস্ট অফিসটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো ইয়ারপর আপনাদেরকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। তো দেখুন ডকুমেন্টসটা আমি আপনাদেরকে বলছি, প্রায় 3টা ডকুমেন্টস, যেটা সবার খাতে থাকে। 3টার মধ্যে যে কোনো একটা আপনারা যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা 1 থেকে 3 দিনের মধ্যে আপডেট হয়ে যাবে বা অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। তো সব থেকে প্রথম যেটা ডকুমেন্টস, সেটা হলো আপনার রেশন কার্ড। রেশন কার্ড আপনি রেশন কার্ড মানে ডাউনলোড করা রেশন কার্ডটাও দিতে পারেন, এবং অরিজিনাল রেশন কার্ড থাকলে তো আরও ভালো হয়। যে কোনো একটা আপনাকে রেশন কার্ড দিতে হবে। যদি আপনার রেশন কার্ড থাকে, তাহলে আপনি আদার্স কোনো ডকুমেন্ট সিলেক্ট করবেন না। প্রথম চয়েস রেশন কার্ড, এবং দ্বিতীয় যে চয়েস সেটা হলো আপনার ভোটার কার্ড। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনি আপলোড করেন, তাহলে আপনার এটা 1 থেকে 3 দিনের মধ্যে আপডেট কিন্তু হয়ে যাবে অ্যাড্রেসটা। তবে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনার আধার কার্ডে যার নাম স্পেলিং আছে, রেশন কার্ড বা ভোটার কার্ড, যে ডকুমেন্টসটা আপনি আপলোড করুন, তাতে কিন্তু স্পেলিং সেম থাকা প্রয়োজন, মানে সেম থাকতে হবে। এবং আপনার ডেট অফ বার্থ আধার কার্ডে যা আছে, সেটাই কিন্তু রেশন কার্ড এবং ভোটার কার্ড দুটাতেই সেম থাকা প্রয়োজন। তো আমি ভোটার কার্ড চয়েস করলাম দেখুন এখান থেকে। তারপরে আপনারা এখানে ক্লিক করবেন এই যে তীর চিহ্ন তাতে, এবং এখানে আপলোডে ক্লিক করবেন। তারপরে আপনারা ফাইল পাবেন, ফাইল থেকে আপনার ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। দেখুন এইভাবে, তো এইভাবে আপনারা ডকুমেন্টসটা আপলোড করে দেবেন। আমি যে দুটো ডকুমেন্টস বললাম তার মধ্যে যে কোনো একটা আপনারা আপলোড করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা যেটা ফিল আপ করলেন, সেই ফিল আপটা এখানে আপনার দেখা যাবে। আপনারা যে অ্যাড্রেসটা দিলেন, নতুন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দেখতে পাবেন। একবার আপনারা প্রিভিয়াস মানে দেখে নেবেন, যদি অ্যাড্রেসটা কোনো কিছু ভুল আছে তাহলে ব্যাক করতে পারেন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। এবং তারপরে এখানে একটা এখন অপশান এটা শো হয়, আগে এটা আসতো না, এখন এটা আসে। এটা কোন না, এটা আপনারা এটা একটা ক্লোজ করে দেবেন ডাইরেক্টলি। এখানে ক্লোজ বলে নিচে যে অপশানটা আছে, এখানে আপনারা ক্লোজে ক্লিক করবেন। এটা পড়ার কোনো প্রয়োজন নেই, এটা সেরকম কিছু নয়। এখানে আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর নেক্সট যে অপশানটা, এখানে আপনারা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে পেমেন্ট করতে বলবে। দেখুন এখানে 50 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে বলবে। তো তার জন্য আপনারা এই যে অপশানটা আছে, এখানে আপনাদেরকে টিক দিতে হবে। তো 50 টাকা আপনাদেরকে কিন্তু অনলাইন থেকে পেমেন্ট করতে হবে। তো এখানে আপনারা টিক দেবেন এবং
টিক দেওয়ার পর পেমেন্টের যে সেকেন্ড অপশানটা আছে সেই অপশানটা আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনারা ফোন মানে যে কোনো পেটিএম ফোনপে থেকেও পেমেন্ট করতে পারবেন, যে কোনো ওয়ালেট থেকে। তো তারপরে মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পেমেন্টের অপশানটা কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়ালেট থেকে পেমেন্ট করে দেবেন। আমি ফোনপে থেকে পেমেন্ট করছি, আপনারা যে কোনো একটা ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারে, এটিএম থেকেও পেমেন্ট করা যাবে। তো পেমেন্ট করার পর আপনাদের কাছে একটা রিসিপ্ট পাবেন। তো দেখুন আমি ফোনপে থেকে পেমেন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এইদিকে ফোনপে আমি সিলেক্ট করলাম, এরপর আমি ফোনপেটা স্ক্যান করে আপনার পেমেন্ট করে দিচ্ছি। তো পেমেন্টটা যেহেতু এখানে দেখুন এখানে থেকে আপনারা ইয়াটা লিখে পেমেন্টটা দেখুন আমি করে দিচ্ছি, পেমেন্টটা হয়ে যাবে। তো এইভাবে পেমেন্টটা করার পর আপনারা একটা রিসিপ্ট পাবেন, সেই রিসিপ্টটা রেখে দিবেন। এবং আমি যে ডকুমেন্টসটা বললাম সেই ডকুমেন্টসটা যদি আপনারা আপলোড করে এবং সব কিছু ঠিক থাকে, তাহলে আপনাদের 3 থেকে 4 দিনের মধ্যে কিংবা 1 থেকে 2 দিনের মধ্যেই আপনাদের অ্যাড্রেসটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং নতুন অ্যাড্রেস আপনারা যেটা লিখলেন সেটা কিন্তু আধার কার্ডে চলে আসবে। তো দেখুন এইভাবে আপনারা আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারবে বা অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা রিসিপ্টটা এটা রেখে নেবেন, এই রিসিপ্টটা ডাউনলোড করে রেখে নেবেন বা প্রিন্ট করে নেবেন। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত ছিল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখালাম যে কীভাবে আপনারা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বেল আইকন